বারো হাত আমাদের সবসময় দরকার লাগে। বারো হাতের মায়ায় আমরা জড়িয়ে আছি, আমরা আবদ্ধ হয়ে থাকি। আমরা চাই যারা আমাদের নেক্সট জেনারেশন তারাও যেন এই বারো হাতের মধ্যেই থাকতে পারে, জড়িয়ে যেন থাকে, বছরে একদিন হলেও যেন তারা শাড়ি পরে। তাই সেরকম কিছু শাড়ি নিয়ে আজকে তোমাদের কাছে অবন্তিকাসকে সঙ্গে নিয়ে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি কাকলি বাচ্চি এসে হাজির হলাম। আজকে কিন্তু দেখাবো সুতির জয়পুরি কটন শাড়ি, যেটা বহুদিন দেখানো হয়নি, যেটা আমাদের সকলে সব সময় চেয়ে থাকে। আজকে সেই এপিসোডটা করব। প্রথম শাড়ি দেখাই, একদম দেখো সুতির শাড়ি উইথ ব্লাউজ পিস, সব সময় পরার শাড়ি, সারা দিন পরার শাড়ি, ছোট থেকে বড়। ছোটরা অনেক সুন্দর করে পরবে, সুন্দর করে ফ্যাশনেবল ব্লাউজ বানাবে। এটা কিন্তু একটা গ্রে টোন, গ্রে এর মধ্যে একদিকে ব্লু, একদিকে ব্লু এর মধ্যে কিন্তু পিঙ্কের ছোট ছোট ফুল আছে, ভারী সুন্দর দেখতে। অল ওভারে সেম প্রিন্ট। এটা হচ্ছে আঁচলের পোর্শন দেখাচ্ছি, এবার দেখাবো এর ব্লাউজের পোর্শন। ভীষণ নরম শাড়ি, সো একদম নতুন যে শাড়ি পরছে সেও পরতে পারবে, একদম সিনিয়র যে মানে যিনি একদম সিনিয়র তিনিও কিন্তু এই শাড়ি পরতে পারবেন। হয়তো তারা শাড়ি পরতে চান না ভারী বলে, কিন্তু এই শাড়িটা তারা পরতে পারবেন, এটা আমি শিওর। কত দাম রে প্রতিমা? 1300। এটা আজকে যা দেখাবো রেঞ্জ বলতে ভুলে গেলেও কিন্তু প্রত্যেকটা সেম রেঞ্জ 1300। এবার আরেকটা দেখাই, এবার দেখাচ্ছি পিঙ্ক। পিঙ্কের মধ্যে শুধুমাত্র খড়িমাটি কালার দিয়ে পুরোটাই ব্লক। এটা হচ্ছে তার পাল্লু পোর্শন, পাল্লু পোর্শন দেখিয়ে দিলাম। এটা হচ্ছে শাড়ির বডি পোর্শন, ভীষণ সুন্দর দেখতে, অল ওভারে সেম, আর পাড়ের কোনো ভারী নেই। সো এটা কিন্তু সব দিদিরা পরতে পারবে, যেটা আমার মেনলি বলার। আমাদের অনেক সিনিয়র দিদি আছেন যারা সবসময় বলেন আর ভারী শাড়ি পরতে পারি না, আর ভালো শাড়িও পরতে ইচ্ছা করে না, কোথায় বা যাই, তাই কিন্তু এই ধরনের শাড়িটা তারা পছন্দ করেন। এবার একটু দেখাচ্ছি হালকা হলুদের মধ্যে, এখানে কিন্তু রাস্ট বর্ডার, এটা কিন্তু লাল নয়, এই জায়গাটা কিন্তু লাল নয়, একটু রাস্ট কালার, একটু রাস্ট কালার, একদমই লাল নয়, ভীষণ সুন্দর দেখতে। 1300। এটা হচ্ছে তার পাল্লু পোর্শন, আর এটা হচ্ছে তার, আমার প্রতিমার কাছে ব্লাউজটা আছে, এখানে ব্লাউজটা কাট করা আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, ব্লাউজের হাতে কিন্তু এই বর্ডারটা আসবে। এটাও কিন্তু আমরা চাইলে যে কোনো ফাংশনে পরতে পারি, মাঙ্গলিক অনুষ্ঠানে পরতে পারি। এবার আরেকটা দেখাই, এটা দেখাচ্ছি একটা ল্যাভেন্ডার কালার, ভীষণ সুন্দর দেখতে, সাঙ্গানেরি ব্লকে করা। দেখো এটার সাথেও কিন্তু আজকে আমার ব্লাউজটা চলে যাবে বলে মনে হচ্ছে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। এটা হচ্ছে পুরোটাই এইভাবে ফুলের ঝাড় আর একটা ডট বর্ডার। কালারটা কিন্তু ভালো করে দেখে নাও, ল্যাভেন্ডার কালার। কাজেই আমি মুখে বলে দিচ্ছি, আবার তোমাদেরকে একবার চেষ্টা করব ছবি দেখিয়ে শাড়ি পৌঁছাতে, কিন্তু যদি কোনো কারণে আমাদের ফটোর সাথে তোমাদের ফটো না মেলে, তাই বলবো যে যেটা তুমি ভিডিওয় দেখছো ওটাই কিন্তু কালার। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, 1300। পুরো অল ওভার শাড়িতে ব্লক আছে, শাড়ি কিন্তু ভীষণ সফট, ভীষণ পরে আরাম পাবে। একটা বেবি পিঙ্ক দেখাই, বেবি পিঙ্ক বা বেবি পিচ পিঙ্ক বলো, সুন্দর কালার, পরতে ভালো লাগবে, মন ভালো লাগবে। এটা কিন্তু তার আঁচলের পোর্শন, আর এটা কিন্তু শাড়ির পুরোটা একদম একটা বেবি পিঙ্ক, একটু ডিপ বেবি পিঙ্ক। যারা পিঙ্ক পরতে ভালোবাসো তারা কিন্তু অনায়াসে পরতে পারো। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এখানে কিন্তু এই ব্লাউজটা দিয়েই বানিয়েও লাইনিং এর কোনো জরুরত নেই, লাইনিংটা না দিলেও চলবে। এটা পুরো শাড়িটা দেখিয়ে দিলাম 1300। এবার একটু দেখাই অফ হোয়াইটের মধ্যে স্ট্রাইপে, অফ হোয়াইটের মধ্যে মেরুন স্ট্রাইপ। আহা, এটাও তো আজকে আমার ব্লাউজের সাথে যাবে, তাই না? এটা কিন্তু আমার ব্লাউজের সাথে আজকে যাবে, আমার একদম মনে হচ্ছে। ভীষণ সুন্দর দেখতে, দেখো পুরোটাই কিন্তু একটা স্ট্রাইপে আছে। এখানে কিন্তু কোনো এটাই ব্লকটাও কিন্তু স্ট্রাইপেরই ব্লক, আর এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। আর এবার আমি তার ব্লাউজের পোর্শনটা দেখাবো। এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন,
ভীষণ সুন্দর লাগবে পরলে, জুনিয়রই পরো সিনিয়রই পরো, ভীষণ স্টাইলিশ লাগবে পরলে। পুরোটা দেখিয়ে দিলাম 1300। এবার আরেকটা দেখাই গ্রিনে। এটা কিন্তু গ্রিনটা খুব সুন্দর, ফার্স্ট হাফটাই কিন্তু পুরোটাতে এইরকম আসবে, একটু জাল প্যাটার্নে ফার্স্ট হাফটা। আর রেস্ট হাফটায় তোমার কেমন আসবে আমি তোমাকে দেখাচ্ছি, ফ্লোরাল। এটা ফার্স্ট হাফটা গেল, এটা তার বর্ডারটা গেল। এবার রেস্ট হাফটা আমি একটুখানি প্লেটসটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে রেস্ট হাফটা, বেশ সুন্দর লাগবে কিন্তু সুতির শাড়ি, রেগুলার পরার শাড়ি, তাতেও কিন্তু একটু নতুনত্ব। এবার এর ব্লাউজ পিসটা আমি দেখাই। এর ব্লাউজ পিসটা হচ্ছে, এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, এই পোর্শনটা। সো এই ব্লাউজটা দিয়েই পরো, সুন্দর লাগবে দেখতে। 1300। এবার একটু ডাবু কাশিস দেখাই, যেটা কটনের মধ্যে জয়পুরি বললেই এই ব্যাপারটা আসে। এটা না হলে ঠিক জয়পুরিটা মানায় না, অনেকে এটার জন্যই পাগল হয়ে বসে থাকেন। এটা কিন্তু একটা স্কাই ব্লু কালার হয়েছে, ভীষণ সুন্দর দেখতে। এটা ডাবু কাশিসের কাজ, তোমরা দেখেই বুঝতে পারছো। এইটা হচ্ছে তার পাল্লু পোর্শন, আর এটা হচ্ছে ফুল বডি পোর্শন একই রকম। আর এর আঁচলটা, এই ব্লাউজ পিসটা এবার দেখাবো। এইটা হচ্ছে এর ব্লাউজ পিস। এই ব্যাপারটা মানেই ডাবু কাশিস। এখানে কিন্তু স্লিপসে একটা বর্ডার আছে, 1300, অল ওভারে সেম কাজ। এবার আরেকটা দেখাই, একটু ক্রিম কালারের মধ্যে, একটু ইয়েলিশ ক্রিম বা চিজ কালার বলতে পারো। এখানেও কিন্তু ওই হাফ অ্যান্ড হাফের করে প্রিন্টটা করা হয়েছে। এটাও কিন্তু আজকে আমার ব্লাউজের সাথে যাবে। দেখো ওপরের পোর্শনটা হচ্ছে কলকা পেজলি, ওপরের পোর্শন, আর বাকি রেস্ট পোর্শনটাই কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা সুন্দর লাগবে। একটা সুতির শাড়িও আমরা কিন্তু স্টাইল করে পরতে পারবো। এইটা হচ্ছে শাড়ির প্লিটসের পোর্শনটা। প্রথম হাফটায় কলকা, রেস্ট হাফটায় এইরকম থাকছে জিওমেট্রিক্যাল, আর এটা হচ্ছে তার পাল্লু পোর্শন। এবার এর বিপিটা আমি দেখিয়ে দেবো। এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এই জালটা হচ্ছে অল ওভার ব্লাউজ পিস, 1300। এবার আরেকটা গ্রিন দেখাই, ভীষণ সুন্দর দেখতে এই গ্রিনটাও। এটা কিন্তু বর্ডারটা ছোট, কিন্তু বর্ডারের ওপরে একটা ব্লক আছে, সবুজ, চিরসবুজ হয়ে থাকা ভীষণ সুন্দর একটা সবুজ, মিষ্টি সবুজ। বর্ডারটা কিন্তু ছোট্ট, কিন্তু বর্ডারের ওপরে একটা প্রিন্ট করা আছে এইভাবে। সো আরো একটুখানি স্ট্রাইকিং লাগবে শাড়িটা পরলে, ভীষণ সুন্দর দেখতে। সবুজ রংটা ভীষণ সুন্দর, দুটোই সবুজের খেলা, মানে আঁচলেও দেখো ঘন সবুজ হালকা সবুজ এইভাবে ব্লকটা গেছে। এবার এর ব্লাউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এর ব্লাউজ পিস পোর্শন, ভীষণ সুন্দর দেখতে ব্লাউজ পিসটাও, কারণ এটা কিন্তু অত ঘন জাল নয়, কাজেই আরো সুন্দর লাগবে পরলে। এই ব্লাউজটা দিয়েই পরো। আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় একটা ছবি আমাদেরকে পাঠিও, দেখতে ইচ্ছা করে তোমাদেরকে। ছবি কিন্তু আমরা কোথাও না জিজ্ঞেস করে কখনো শেয়ার করি না, সো নিশ্চিন্ত থাকতে পারো যে আমরা ছবি কোথাও শেয়ার করব না। এবার আরেকটা দেখাই, ল্যাভেন্ডার পিঙ্ক, ভীষণ সুন্দর কম্বিনেশন, কালারটা ভীষণ সুন্দর। আগে হয়তো অনেকে পিঙ্ক পরেছো, কিন্তু এই রংটা কিন্তু আবার একটা পরতেই পারো। আর যে দিদিরা এরকম শাড়ি সব সময় পরে, তাদের তো শাড়িগুলো খারাপ হয়ে যায় বারবার পরতে পরতে, সো আবার কিন্তু একটা এরকম রং তুমি নিতে পারো। কালারটা ভীষণ সুন্দর দেখতে, অল ওভারে ফ্লোরাল। এর ব্লাউজটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে এর ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিসটা কিন্তু সাদাতে এই ল্যাভেন্ডার পিঙ্ক দিয়ে করা, পুরো শাড়িতেই কিন্তু এইভাবে শাড়ির রংটা যাচ্ছে। কালারটা একদম ভীষণ সুন্দর কালার। এবার আবার একটা ডাবু কাশিসে আসি, চিরাচরিত কলকা, যেটা কিন্তু রাস্টে হয়েছে। এখানে কোনো সময় লাল হবে না, এখানে কিন্তু টোনটা একটু রাস্টি টোন আসবে। দেখো কি সুন্দর ব্লকটা এসেছে, ভীষণ সুন্দর ব্লকটা এসেছে। মানে এটা আনতে হয় ভাবে, ডাবু কাশিস তোমরা জানোই, এটা তো যতক্ষণ না পর্যন্ত শাড়ি ওঠে ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না যে শাড়ি কেমন হবে। অনেক শাড়ি ড্যামেজ হয় আমাদের, কিন্তু তোমাদের কাছে যেগুলো আসছে সেগুলো কিন্তু ইউনিক পিস। এবার এটার ব্লাউজ পিস পোর্শনটা দেখাই। দেখো ডাবু কাশিসটা কি সুন্দর এসেছে, এটা ব্লাউজ পিস পোর্শন, এবং শাড়ির পুরো শুরুটাই কিন্তু একদম এইভাবে যাচ্ছে। এই ডাবু কাশিসের মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে, সেটা অনেকে পছন্দ করে, অনেকে একদম পছন্দ করেন না। সেজন্য আমরা সব রকমই রেখেছি। তোমরা যারা
এমনি নর্মাল সাঙ্গানেরি ব্লক পছন্দ করো তারা নর্মালটা নেবে। ওয়াও, এটা গ্রেতে ভীষণ সুন্দর। এটা হচ্ছে তার পাল্লু পোর্শন, এটা হচ্ছে বডি পোর্শন, এটাও কিন্তু ডাবু কাশিসে কাজ, ভীষণ সুন্দর এসেছে। এই রংগুলো কিন্তু এইভাবে এত সুন্দর আসে না সব সময়, কিন্তু কোনো কোনো সময় ওয়েদারের জন্য ভীষণ ভালো এসে যায়। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, সেলফ ব্লক থাকবে ব্লাউজে। আর এটা হচ্ছে পুরো শাড়িটা গ্রেতে, পুরো শাড়িটা দাম 1300। আবার একটা কলকা দেখাই যেটা একদম ফিরোজি টোনে, খুব ভাল লাগে আমার এটা, তাই তোমরা সবসময় আমার কাছে এই কাজটা দেখতে পাবে। আমার এটা পছন্দের একটা বলতে পারো ডাবু কাশিসের প্রিন্টের মধ্যে, ভীষণ সুন্দর দেখতে, রাখতেই পারি না, সবসময় বেরিয়ে যায়। তাই এবারও বলবো যার যেটা পছন্দ প্লিজ তাড়াতাড়ি বুক করো, না হলে কিন্তু না পেলে আবার কতদিন দেরি করতে হবে, কতদিন ওয়েট করতে হবে। সো যত তাড়াতাড়ি নিয়ে নেওয়া যায় ততই ভালো। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে শাড়ির পুরো শুরুটা, পুরোটা এইভাবে 1300। এবার আরেকটা দেখাই, এটা একটা অরেঞ্জ কালার, অরেঞ্জটাও একটা পাউডার অরেঞ্জ, ভীষণ সুন্দর দেখতে, একটু হোয়াইটিশ অরেঞ্জ। সো এই রংটাও কিন্তু আমরা সকলে পরতে পারি, দিদিরাও পরতে পারো। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, ভীষণ সুন্দর দেখতে, পুরোটাতেই অল ওভারে সেম প্রিন্ট। এবার আমি এর ব্লাউজটা দেখাবো, আঁচলটা দেখালাম, এবার ব্লাউজটা দেখাই। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ, প্লেন ব্লাউজ, আর পুরো শাড়িতেই কিন্তু সেম ব্লক। নতুন বন্ধুদের জন্য বলে দিই, এখানে কিন্তু ব্লাউজটা স্টিচ করা আছে। তোমাদের মনে হতে পারে শাড়িটা কি ছেঁড়া, একদমই না, ব্লাউজটাকে আলাদা করে প্রিন্ট করতে হয়, তাই কিন্তু ব্লাউজটা এখানে স্টিচ দিয়ে আমাদের আটকে রাখতে হয়, আদারওয়াইজ ব্লাউজটা হারিয়ে যায়। এই যে ব্লাউজটা আটকানো, নতুন বন্ধুদের জন্য একটু দেখিয়ে দিলাম, পুরনো বন্ধুরা এটা মোটামুটি জানে, কারণ এখানে ব্লকের কাজ সবসময় ওটাকে সেপারেট করে করতে হয়। এইবার তো ডাবু কাশিসে ইন্ডিগো, ইন্ডিগোটা তো আমার জুনিয়র বন্ধুরা, সিনিয়র বন্ধুরা সকলেরই ভীষণ পছন্দ, কালার ব্লিড করে তবুও তারা ইন্ডিগোর প্রতি পাগল। এটা কিন্তু ইন্ডিগোতে আঁচলটা দেখিয়ে দিই, এটা আঁচল, এটা হচ্ছে গোটা শাড়িটা একই রকম ভাবে যাচ্ছে। এবার এর ব্লাউজ পিসটা দেখাবো, এটা হচ্ছে তার ব্লাউজ পিস। এই ইন্ডিগোর একটা ভারী সুন্দর স্মেল আছে, যেই স্মেলটা ইন্ডিগোকে ডিফারেন্সিয়েট করে অন্য শাড়ি থেকে। পুরোটা দেখিয়ে দিলাম 1300। পরপর তিনটে ইন্ডিগো দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠানটা, কারণ ইন্ডিগোটা ভীষণ হট কেকের মতন বেরিয়ে যায়। এবার দেখাচ্ছি জিগজ্যাকে, একদম জিগজ্যাক স্ট্রাইপে দেখাচ্ছি, যেটা লম্বা স্ট্রাইপ, যেটা তোমাদের সকলের পছন্দ, সেরকম দেখাচ্ছি। অথেন্টিক ইন্ডিগো শাড়ি, প্রথমে একটু কোল্ড ওয়াটার সল্ট দিয়ে তাতে কিন্তু চুবিয়ে রাখবে, আর এই শাড়িটাকে যখনই ওয়াশ করবে তখনই কিন্তু সেপারেটলি ওয়াশ করবে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, সেপারেটলি ওয়াশ করবে, প্রথম দুবার তিনবার হয়তো একটু হালকা ফুলকা কালার ব্লিড করবে, তারপরে কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে। এটা ইন্ডিগো অথেন্টিক যে সেটাই তার প্রমাণ, কারণ কালার ব্লিড না করলে শাড়িটা অথেন্টিক নয়, তাহলে শাড়িটা কেমিক্যাল কালার। এবার এটা আজকের লাস্ট ইন্ডিগো, এই ইন্ডিগোটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। প্রত্যেকটাই ডাবু কাশিসে ইন্ডিগো দেখালাম, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর নরম, ভীষণ সফট, যেটা সব থেকে বড় কথা, এই শাড়িগুলো অনেকবার ওয়াশ হয় আমাদের কাছে আসা আগে অবধি। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, 1300, 1300 টাকা। পুরো শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সফট নরম শাড়ি, ছোটরাও পরতে পারবে, বড়রাও পরতে পারবে, সকলের জন্য এটা একটা ইউজফুল শাড়ি মিনিমাম রেঞ্জের মধ্যে। আজকে আমার অনুষ্ঠানটা শেষ, তোমাদের কাজটা শুরু। তোমাদের যার যেটা পছন্দ, যেভাবে তোমরা আমাদেরকে হেল্প করে থাকো, স্ক্রিনশট দাও, নাম্বার বলো, আমরা একবার তোমাদেরকে ছবি দেখিয়ে কনফার্ম করে দেবো। ছবির 19-20 তফাৎ হয়তো হবে, আর কিছুই বলার নেই। শুধু যেটা বলার, সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। আগামী দিন তোমাদের হাত ধরে অবন্তিকাসকে আবার কিছু নতুন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।